শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ডিপিএসসির কর্মচারীদের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে গত 28/11/2024, যার মেমো নাম্বার হচ্ছে 475 SC পার জি। এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উনি নির্দেশিকাটা দিয়েছেন। দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিপিএসসিদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি দেওয়া হয়েছে এবং সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার জন্য অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হয়েছে জেনারেশন NGIPF অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসসি এমপ্লয়ি। এখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ডিপিএসসির এমপ্লয়ি যারা ডিপিএসসিতে কাজ করেন সেই সমস্ত কর্মচারীদের NGIPF অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। দেখুন, এখানে যে বিষয়টি বলা হয়েছে গত 12/7/2023 যার মেমো নাম্বার 4309F ই গভর্নমেন্ট এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণের জন্য WBIFMSA নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রভিডেন্ট ফান্ড NGIPF মডিউল চালু করা হয়েছে। তাই জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কন্ট্রোলার অফ ফিনান্স ডিপিএসসির সমস্ত ডিপিএসসির কে জানানো যাচ্ছে যে উনার নিয়ন্ত্রণাধীন সকল কর্মচারীদের আবশ্যিক NGIPF অ্যাকাউন্ট থাকা আবশ্যক বলে এখানে জানানো হয়েছে। সুতরাং এখানে যে বিষয়টি বলা হয়েছে ডিসেম্বর মাস 2024 বেতন বিল জমা দেওয়ার আগে সমস্ত প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি সমস্ত ডিপিএসসি কর্মচারীদের ক্ষেত্রে NGIPF অ্যাকাউন্ট তৈরি করা নিশ্চিত করার জন্য ওনাকে অনুরোধ করা হয়েছে। যতক্ষণ না সংশ্লিষ্ট সকলের জন্য NGIPF অ্যাকাউন্ট তৈরি করা হবে ততক্ষণ পর্যন্ত ডিসেম্বর মাস অর্থাৎ 2024 সালের IOSMS পোর্টালের বেতন বিল বা রিকুইশন চূড়ান্ত করা যাবে না, সেটা একেবারেই বলে দেওয়া হয়েছে। রেগুলার PF সাবস্ক্রিপশানের ফাইলগুলোকে বেতন বিলের সাথে IFMSA এও শেয়ার করতে হবে বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে এবং ডিপিএসসির কর্মীদের ক্ষেত্রেও NGIPF অ্যাকাউন্ট তৈরির বিধান ইতিমধ্যেই IOSMS পোর্টালে উপলব্ধ বলে জানানো হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন হবে না যদি এই কাজটা না করা হয়, তাহলে ডিসেম্বর মাসের বেতনই রিকুইশন জমা হবে না বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।